প্রিয় দর্শক, আপনি কি জানেন ইতিহাসের এক মহান নবী ছোট অবস্থায় এক নদী ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেন? আর এই নদী হয়েছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী, কিন্তু এই নদীর নাম কি? আর এই নদী কোনো সাধারণ নদী নয়, এর দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার। এই নদী আফ্রিকার ১১টি দেশ হয়ে বয়ে মিশে এসেছে। তার মধ্যে কয়েকটি দেশ হলো ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, কেনিয়া আদি। আজকের এই ভিডিওটি আপনি না জানা কথাও শিখতে পারবেন, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। তাহলে শুরু করি। ১৪০০ বছর আগে তখন মিশরের শাসক অত্যাচারী ফেরাউন ছিল। সে বনি ইসরায়েলের পরিবারে ছেলে শিশু জন্ম নিলেই ছেলেদের জন্মর পরে হত্যা করত। ঠিক তখনই বনি ইসরায়েলের পরিবারে আল্লাহ তাআলার হুকুমে এক নবী জন্ম নিলেন, হযরত মূসা আলাইহিস সালাম। তার মা খুবই ভয় পেয়েছিলেন তাকে জন্ম দিয়ে, ভাবছিলেন কিভাবে বাঁচাবেন শিশু মূসা আলাইহিস সালামকে। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন শিশুকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দিতে। মা কান্না করতে করতে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে ছোট শিশু হযরত মূসা আলাইহিস সালামকে একটি ঝুড়িতে রেখে নীল নদে ছেড়ে দিলেন। সেই ঝুড়ি ভেসে ভেসে পানির ঢেউয়ে ঢেউয়ে পৌঁছালো ফেরাউনের রাজপ্রাসাদের কাছে। ফেরাউনের স্ত্রী আসিয়া শিশু মূসা আলাইহিস সালামকে দেখে মায়া লাগলো, তাকে খুবই ভালোবেসে নিলেন। আল্লাহর ইচ্ছায় ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন সেই ছোট শিশু মূসা আলাইহিস সালাম। আর সেই দিনে সেই শিশু আল্লাহর পক্ষ থেকে বড় হয়ে নবী হয়ে দাঁড়ালেন ফেরাউনের বিরুদ্ধে। আর এইভাবে নীল নদ হয়ে উঠেছিল হযরত মূসা আলাইহিস সালামের জীবনের অলৌকিক সাক্ষী।